আমি যে কোনো সিজনে থেকে শীতের সিজনটাকে বেশি পছন্দ করি, কারণ এই সময় কিন্তু ফ্রেশ শাকসবজি পাওয়া যায় আর সব কিছু একদম খুব সুস্বাদু হয়। শীতের সিজনে সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যায়। তো তার মধ্যে এই পালং শাকটাও কিন্তু একটা, যেটা খুব সুন্দর পাওয়া যায় এই শীতের সময়। আর পালং শাক কিন্তু অনেক রকম করে খাওয়া যায়, এর তো কোনো তুলনা হয় না কোনো শাকের সঙ্গেও, জুড়ি মেলা ভার। তো পালং শাকের অনেক রকম রেসিপির মধ্যে এইটা হচ্ছে একরকম রেসিপি, যেটা খুব সহজেই তৈরি করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে রেসিপিটা আমি প্রায় তৈরি করি আর আমার তো খুবই পছন্দ হয়, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগছে 3টে আলু, লাগছে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, লাগছে পালং শাক আর লাগছে বড়ি। তো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেডি করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসবো, কারণ এগুলো কাটা পরিষ্কার করা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু, শাক, ধনেপাতা সব কিছু কেটে একসঙ্গে মিক্সড করে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, আর নিয়েছি বড়ি। আর এখানে নিয়েছি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখন বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, নাহলে কিন্তু বড়িগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে বড়িটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। শীতের যে কোনো সবজির সঙ্গে যদি বড়ি দিয়ে রান্না করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তার মধ্যে পালং শাকও একটা, পালং শাকের সঙ্গেও কিন্তু বড়ি দিয়ে এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো বড়িটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন কালার এসেছে কত সুন্দর। তো নাড়াচাড়া করে দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো সবগুলো বড়ি এভাবেই ভেজে নেবেন, খুব পুড়িয়ে ফেলবেন না। প্রথমেই বলেছি আলতো আছে কিন্তু ভাজবেন। তো বড়িগুলো তুলে নিয়ে সেই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বেরেস্তাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রান্না করতে সবাই কম বেশি পারে, কিন্তু যারা জানে না তারা কিন্তু এভাবে দেখে শিখে নিতে পারে। আর আমি যেমনভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিলাম। যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিক্সড করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণের পরিমাপটা কম বেশি করে নিতে পারেন, প্রথমে কমই দিবেন, তারপরে কিন্তু আপনারা পরে যদি কম হয় তাহলে অ্যাড করে দিবেন, কারণ শাকে লবণ কিন্তু অনেক সময় বোঝা যায় না, শাক অনেক কম হয়ে যায়, তাই সব সময় লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম হলুদ। যেহেতু বাজার থেকে আনা শাক, ঘরে তৈরি হলে লাগানো হলে যাই হতো, বাজার থেকে আনার শাকে কিন্তু অবশ্যই হলুদ দেওয়া উচিত, কারণ বিষ থাকে, অনেক রকমের পোকামাকড় থাকে, তাদের বিষগুলো নষ্ট করে দেয় এই হলুদে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে, যে ধুয়ে বেশি কেটে রেখেছি সেই শাকটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার হয়ে গেছে বেরেস্তাটা, তাই দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এতে করে তলায় কিন্তু মশলাটা পুড়ে যাবে না। সবগুলো একসাথে দিতে গেলে তলায় মশলাটা পুড়ে যাবে আর ওপরটাতে তখন নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তাই শাকটা দেওয়ার পরে পরেই কিন্তু নরম হয়ে যায়। আমি নাড়াচাড়া করে দিয়ে অল্পটা একটু কমিয়ে দিলাম। তারপরে বাকি যে অবশিষ্ট আছে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এখন মিক্সড করে নেব। তারপরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে সিদ্ধ হতে দেব। তো দেখতেই পেলেন, অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে হালকা আছে 5 মিনিট মতো রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে জল আছে, আর এখন কিন্তু এই জলেই আমি এই যে দেখতে পাচ্ছেন আলুটা আধ ভাঙা করে দেবো, মানে সম্পূর্ণ ভাঙবো না, অর্ধেকটা ভেঙে দেবো আর অর্ধেকটা গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু মাখো মাখো হবে, বেশ মজার হবে, ভালো হবে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চামচ দিয়ে ভালোভাবে অর্ধেকটা ভেঙে দিলাম, আর অর্ধেকটা কিন্তু গোটা গোটা আছে। এই যে দেখুন, এক সাইড গোটা গোটা আছে আর এক সাইড ভাঙা ভাঙা আছে। এটাকে ভালোভাবে আগে মিক্সড করে নিলাম। এই যে অল্প পরিমাণে জল আছে, এখন কিন্তু এখানে আমি ভেজে রাখা, যে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দিব। বড়িটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে হালকা আঁচে ঢেকে দেব, কারণ বড়িটাও সিদ্ধ হয়ে যাবে আর যে অল্প পরিমাণে জল আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। তাহলেই কিন্তু শাকটা রান্না পারফেক্টভাবে হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বড়িটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মধ্যেখানে রেখে দিলাম, যাতে সাইডে সাইডে পুড়ে না লেগে যায়। এই যে দেখতেই পাচ্ছেন হালকা জল আছে দেখুন আশেপাশে, এই জলে কিন্তু বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে সুন্দরভাবে মধ্যেখানে নিয়ে এলাম। এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে সুন্দরভাবে মাখা মাখা করে আমি সাইড করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, বড়িগুলো শক্ত শক্ত খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি একটু নরম করব, তার জন্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম। তার মধ্যেই দেখুন একদম ভিতরে জলটা একদম শুকিয়ে গেছে, বড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজেই কত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু ভাত মুড়ি রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে। ভাববেন না যে এটা শাকের রেসিপি তাই ভাতের রুটির সঙ্গে বা মুড়ির সঙ্গে খাওয়া যাবে না। খুব সুস্বাদু রেসিপিটা, যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু খাওয়া যায়। এই যে আমি ভালোভাবে একটু মাখা মাখা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে তলায় কিন্তু একটুও জল নাই। এইভাবে শুকনো শুকনো করে করে নিতে হবে রেসিপিটা, তাহলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। তা আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তো রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে এই রেসিপিটা কিন্তু খুব জমে যাবে একদম। তো এই যে আমি চারিদিক থেকে সাইড করে দিচ্ছি, আর আমি যেহেতু আলাদা করে পরিবেশন করে দেখাইনি, তাই কড়াইয়ের মধ্যে এভাবে একদম সেট করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখেই একদম জিভে জল চলে আসছে না? দেখুন, যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।